হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে ঘরের কাজ সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না করতে। তো দেখো, এখানে পেঁপে আলুর তরকারি করছি। এই যে, তো আজকে পেঁপে আলুর তরকারি করব, আলু উচ্ছে ভাজবো, ইলিশ মাছ করব। তো চলো শেয়ার করি আজকে তোমাদের সাথে রান্নাবান্না। তো সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি না করি দেখতে থাকো। তো দেখো, এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর আলু পেঁপে দিয়ে একটু ভাজা ভাজা করে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি। নামানোর আগে একটু এলাচ আর হচ্ছে জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এই যে দেখো, একদম কমপ্লিট হয়ে গেছে আমার আলু পেঁপের তরকারি। পেঁপেগুলো একটু বড় বড় করে কেটেছি, তো খুব সুন্দর খেতে লাগে জানো তো বন্ধুরা এই তরকারিটা। তো চলো, পেঁপে আলু তরকারিটা নামিয়ে ফেলেছি। তো এবার ভাজবো পেঁয়াজ দিয়ে, আলু আর উচ্ছে দিয়ে। তো চলো, কড়াইতে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, একটু একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা করে আলু উচ্ছেটা ফেলে দিয়েছি। তারপরে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এইবারে এটাকে নাড়বো, ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপর নামিয়ে ফেলবো। আর সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো এই আর কি। তো সারাদিনটা এখন এইভাবেই আমার কাটছে রান্না বান্না নিয়ে। তো চলো দেখো, এই যে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। তো আজকে মেয়েকে বললাম স্নান টান করে নে, করে পুজো দিয়ে নে। আর আজকে কাজের দিদি আবার একটু তাড়াতাড়ি আসবে, সেই জন্য। আর এখানে দেখো, ভাতটা আমার হয়ে এসছে প্রায়। আর এদিকে আলু উচ্ছের ভাজাটাও হয়ে এসছে। আর সকালবেলা এখন বাজে হচ্ছে 11:30। আর পিন্টুদা এর ফাঁকে এসছিল, তো পিন্টুদাকে খেতে দিয়ে দিয়েছি। পিন্টুদা খেয়ে চলে গেছে। আর এই যে দেখো, আলু উচ্ছে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। তো এখন আমি মাছের ঝোলটা করি, মানে সর্ষে বাটা দিয়ে আর কি। মাছ, ইলিশ মাছ ভাপা করব আর কি, ভাপা ঝোল যাই বলো না কেন। তো চলো, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো এইবারে দিয়ে দেবো এই যে পোস্ত বাটা, সামান্য একটু গোটা জিরে আর একটু কালো সর্ষে সাদা সর্ষে সব একসাথে বেটে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তো ব্যাস। তারপরে দেখো, ঝোলটা যেই একটুখানি ফুটে গেছে, পানসা ভাব কেটে গেছে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে মাছ। এই যে দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার একটুখানি ফুটাবো, মাছটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো এভাবেই আমি ইলিশ মাছটা প্রায় সময় করে থাকি। পিন্টুদা এভাবেই খেতে ভালোবাসে, পাতলা বেগুন দিয়ে বা কুমড়ো দিয়ে যে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা যে ঝোলটা করি না, ওটা অতটা ভালোবাসে না। ইলিশ মাছ আনলেই খালি বলে কি ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে করো, ভাপা করো বা ঝোল করো, যাই হোক এরকমভাবেই খেতে পছন্দ করে। সেই জন্য আর কি এরকমভাবে করার চেষ্টা করি। আমার আবার একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে, মেয়ের আবার একটু ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তিনজনের তিন রকম রুচি, আমাদের চয়েস, এই আর কি। তো চলো, হয়ে গেছে দেখো এই যে আমার ইলিশ মাছ ভাপা। তো এইবার আমি নামিয়ে ফেলবো। তো দেখো, ওপরে সর পড়ে গেছে তেলের। তো আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে, তো ওর জন্য আর কাঁচা তেলটা ওপর দিয়ে দিলাম না। তো চলো, এই যে নামিয়ে ফেলেছি। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভাত ডলে খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো পিন্টুদা ইলিশ মাছটা এনেছিল, তো পিন্টুদাকে বললাম কত করে নিয়েছে, বলে 700 টাকা করে নিয়েছে। তো যাই হোক, এখনও দামটা সেরকম কমেনি, এখনও অনেকটাই দাম আছে। তো এখন দেখি, আবার এখন তো আবার ইলিশ মাছ নাকি খুব উঠেছে, এখন আবার দাম কমতে পারে। তো চলো বন্ধুরা দেখো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। আর এই যে কড়াই টড়াই মেজে নিয়েছি কাজের দিদিকে দিয়ে। আর কড়াই মাজাই না, আমিই মেজে নিই। তো কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে। আর মেয়ে দিচ্ছে পুজো, এই যে দেখো, মেয়ে পুজো দিচ্ছে এই যে। তো এখন যাব আমি স্নান করতে। আর মেয়ে যে পুজো দিচ্ছে,
মেয়ে পুজোটা দিয়ে দিলে না অনেকটা মানে আমার উপকার হয়, অনেকটা মানে কাজ করে দিল। পুজো দেওয়াটা হচ্ছে অনেক বড় কাজ আমার কাছে। বিশেষ করে রান্নাবান্না সেরে না পুজো দিতে গেলে আমার মানে অনেকটা কষ্টও হয়ে যায়, দেরিও হয়ে যায়। সেই জন্য পিন্টুদা যদি তাড়াতাড়ি বাড়ি ঢোকে, পিন্টুদা দিয়ে দেয়। তা না হলে মেয়ে বাড়ি থাকলে ও যদি কলেজে না যায়, বাড়ি থাকে, তখন ওই পুজোটা দিয়ে দেয়। তো যাই হোক, মেয়ে পুজোটা দিয়ে দিল। আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে। আর আমাদের পুটি দেখো এই যে বসে আছে, আমাকে দেখে এগিয়ে এসে ভাবছে মাম্মি খুলবে। তো চলো বন্ধুরা, এই যে দেখো আম রেখে দিলাম, আমটা আমি এখন কাটবো। তো এই যে ফাইনাল লুক দেখে নাও, এই যে ইলিশ মাছের পাতলা পাতলা সর্ষে বাটা দিয়ে ঝোল, আর এই যে আলু পেঁপের তরকারি, আর হচ্ছে এখানে ওই উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে গরম গরম ভাত। আর এখন আমি আমটা কাটবো, কেটে রেখে চলে যাব স্নান করতে। তারপর আবার পিন্টুদা বাড়ি ঢুকে যাবে, পিন্টুদা এসে আবার পিন্টুদা স্নান করতে যাবে। তো চলো বন্ধুরা, স্নান টান করে আসি। তো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে। আর এদিকে দেখো পুটি ওর বাবার কোলে উঠে পড়েছে। তো ওর বাবাকে লিখতে দেবে না, ডিস্টার্ব করছে, মানে কোলে নিতে বলছে, ওর সাথে খেলা করতে বলছে। তো যাই হোক, আস্তে আস্তে পুটি পোষ মেনে যাচ্ছে। তো আমাদের সাথে ভালোই মিশে গেছে। আর দেখো পুটির জন্য কি আনলাম, এই দেখো অনলাইনে খাবার অর্ডার দিলাম। তো হানিবেটার জন্যও দিয়েছিলাম, জানো তো বন্ধুরা, 700 টাকা দিয়ে একটা খাবার অর্ডার দিয়েছিলাম, ও কিছু খাচ্ছিল না বলে। কিন্তু হানিবেটা মুখেও দেয়নি। যেদিন অর্ডার দিলাম সেদিন আমি জোর জবরদস্তি একটুখানি মুখে দিয়েছিলাম, তো ও খেতে পছন্দ করতো না বাইরের খাবারটা, সেই জন্য ওকে কোনোদিন দিইও নি। ও ঘাস ঠাস দিলে খেতেও না। তো যাই হোক, আর পুটিকে আর সেরকমভাবে মানুষ করব না। পুটিকে একদম পুরো মেয়ে ফোন দেখে দেখে একদম প্রপার ওদের যে খাবার ঠাবারগুলো সেগুলোই আর কি অর্ডার দিচ্ছে, আর আমরা বাড়িতে সেগুলোই খাওয়াচ্ছি। হানিবেটা যেরকম আমরা যা খেতাম হানিবেটা তাই খেত, মানে খুব মানে হানিবেটা লাফালাফি করতো, বায়না করতো ওইগুলো খাওয়ার জন্য। তো সেই জন্য হানিবেটাকে ওগুলো খেতে দিতাম। কিন্তু পুটিকে আর আমরা বাইরের খাবার কিচ্ছু দেবো না। এই যে দেখো অনলাইনে একটা ত্রিমতি হে বলে একটা ঘাস আছে, তো সেটা অর্ডার দিয়েছি, এই যে চলে এসছে ফ্লিপকার্টে। তো এখন এটা মেয়েকে বললাম, এটা কাঠ, আমি এগুলো কেটে কেটে রাখি, ছোট ছোট করে কেটে রাখি। তো এই ঘাসটার দাম নিল হচ্ছে 500 কত টাকা। তো যাই হোক, এটা একটু অফার দিয়েছে, 465 টাকা নিয়েছে অফার দিয়ে। আর দেখো কার্ড দিয়েছি, রিভিউ দিতে বলেছে, তো মেয়ে দেখাচ্ছে। আর যাই হোক চলো, দেখো মেয়ে দেখাচ্ছে এই দূর পুটি খাবে। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো সন্ধেবেলায় পিন্টুদা কি নিয়ে এসছে, আমার জন্য একটা থোড় নিয়ে এসে, কে নাকি খেতে দিয়েছে পিন্টুদাকে থোড়, কার গাছের থোড়, আর আমাদের জন্য নিয়ে এসছে এগরোল। আর এখন বাজে হচ্ছে 7:45। তো এখন আমাদের সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে। আর দেখো পুটি পুটি ওর বাবাকে দেখে এগিয়ে যাচ্ছে, ওর বাবার সাথে যাবে বেরু বেরু করতে। তো হানিবেটাও এরকম পিন্টুদার পায়ে পায়ে ঘুরতো, পিন্টুদাকে ভীষণ ভালোবাসতো। পিন্টুদা বেরিয়ে গেলে না দৌড়ে গিয়ে 4 পাক ঘুরতো পিন্টুদার পায়ের মধ্যে। হ্যাঁ, সেগুলোই আমার মনে পড়ে যায়, মানে পুটিকে দেখে হানিবেটার কথা বেশি করে মনে পড়ে, জানো তো বন্ধুরা। তো যাই হোক চলো, পিন্টুদা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল, আর মেয়ে খিদে পেয়েছে বলছিল, সেই জন্য মেয়ের জন্য আমার জন্য টিফিন এনে দিয়ে গেল। তো চলো, এগরোল এনেছে, মেয়ে বলেছে এগরোল খাবো, আর এই যে এই থোড়টা নিয়ে এসছে, কে খেতে দিয়েছে। তো এগরোলটা এখন বেড়ে নিই, চলো দেখো এই যে দুটো এগরোল এনেছে। তো আমি গোটা এগরোলটা খাবো না, মেয়েকে একটা দিয়ে দেবো, আর এখান থেকে আমি হাফ এগরোল মানে কেটে নেব ছুরি দিয়ে, আর হাফ এগরোল পিন্টুদার জন্য রেখে দেবো, কারণ গোটা এগরোল এখন খেলে রাতে আর ভাত খেতে পারবো না। এমনিতেই 8টা বাজতে যায়। আর সন্ধ্যেবেলা একটু টিফিন করেছিলাম, একটু বিস্কিট দিয়ে চা খেয়েছিলাম। তো সেটা আর তোমাদেরকে দেখায়নি, মানে সব কিছু ভিডিও করতে ইচ্ছা করে না। তো যাই হোক বন্ধুরা, দেখো পুটির অবস্থা। তো পুটি খেলা করছে, পুটিকে এখন ছেড়ে রাখি। তো চলো বন্ধুরা, এগরোলটা খেয়ে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।